রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমা আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, ওই ব্যক্তির আমি আশা করতেছি পূর্বের এবং পরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কি করবেন আল্লাহ তাআলা? যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখে, ওই ব্যক্তির পূর্বের এবং পরের সমস্ত সগীরা গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফার দিনে এত অসংখ্য পরিমাণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, এত অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। অন্যান্য কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন এত অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আরাফার দিবসের এত গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আরাফার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, এসে বলতে থাকেন, হে ফেরেশতারা, দেখো আমার বান্দারা কত জীর্ণ শীর্ণ অবস্থায়, তাদের যে ধুলায় দূষরিত অবস্থায় আমার ঘরে এসেছে, আমার জায়গায় এসেছে, আরাফার ময়দানে এসেছে, দেখো তারা কি চায়। ফেরেশতারা বলতেছে তারা তো ক্ষমা চায়। আল্লাহ তাআলা বলতেছেন, তাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম, এবং তাদের সাথে যারা আমিন আমিন বলবে, ওই সময় যারা দোয়া করবে সমস্ত দোয়া কবুল। সুবহানাল্লাহ। হাদিস দ্বারা প্রমাণিত। আরাফার দিনে যে দোয়া করবে ওই দোয়া কবুল আল্লাহ তাআলার নিকটে। সুতরাং আমরা আরাফার দিন, যেহেতু চাঁদের নবমতম দিনে হচ্ছে আরাফা, ওই দিন আমরা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপর আমরা যে আমলটি করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।